জমি কেলেঙ্কারি মামলায় অবশেষে মঙ্গলবার রাতে শিল্প দপ্তরের প্রাক্তন অতিরিক্ত অধিকর্তা কাইজার দেববর্মাকে কৃষ্ণনগরের তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পশ্চিম থানার পুলিশ। 133 জমি কেলেঙ্কারি মামলায় 5 জন গ্রেপ্তার হলেও কাইজার নিরাপদে ছিলেন। 2023 সালের 12 জুলাই দিল্লির একটি শিক্ষা প্রতিষ্ঠানে মামলায় কাইজারকে বাদ দিলেও আরও 5 জনকে গ্রেপ্তার হয়। মামলার 2 বছরেও কাইজার আদালতে আগাম জামিন চেয়েও পাননি। মামলাটি করেছিল উত্তরপ্রদেশের নয়ডার শিক্ষা প্রতিষ্ঠান এডুকেশন মিশনের হিমাংশু পাঞ্চাল। হিমাংশু ওয়ার্ল্ড এডুকেশন মিশনের অধিকর্তা ছিলেন। ত্রিপুরায় শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য আগে চুক্তিবদ্ধ করেছিল এই বেসরকারি সংস্থাটি। কাইজার ছাড়াও উত্তম সাহা, দেবাশিস চক্রবর্তী, সুব্রত আচার্য, রাজেশ ত্রিপুরা, বিপ্লব সম্রাট নামে মামলা করা হয়। অভিযোগ, দিল্লি ওয়ার্ল্ড এডুকেশন মিশনকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 133 কানি জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্তরা। মোহনপুর মহকুমা শাসক অফিস থেকে জালি জমির দলিলও তৈরি করা হয়। এ বিষয়ে পশ্চিম থানার ওসি পরিতোষ দাস সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন। 12/7/2023 তারিখে ওয়ার্ল্ড এডুকেশন মিশনের ডাইরেক্টর হিমাংশু পাঞ্চাল একটা কমপ্লেন করে, এই কমপ্লেনের ভিত্তিতে পশ্চিম থানাতে একটা কেস রেজিস্টার করা হয়, যার নাম্বার 111/2023 আন্ডার সেকশন 120B, 166, 255, 403, 420, 465, 466, 467, 468, 471, 472, 473, 474 আইপিসি অনুযায়ী একটা মামলা নথিভুক্ত করা হয়। এই মামলার তদন্ত নেমে তদন্তকারী পুলিশ অফিসার এখন পর্যন্ত টোটাল 6 জনকে অ্যারেস্ট করেছে। গতকালকে আমরা কাইজার দেববর্মা, যে এই কেসের এফআইআর নেমেছি, তাকে আমরা গতকালকে রাত্রে অ্যারেস্ট করি এবং আজকে 7 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে আমরা প্রেরণ করেছি। ঘটনাটা এরকম ছিল, ওয়ার্ল্ড মিশনের যে ডাইরেক্টরের কাছে তারা একটা জায়গা অবৈধভাবে কাগজপত্র করে বিক্রি করেছিল তারা সবাই। আর আগে যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম হলো দেবাশিস চক্রবর্তী, বিপ্লব শর্মা, সুব্রত আচার্য, রাজেশ ত্রিপুরা, উত্তম সাহা। তাদেরকে আমরা এই কেস কানেকশনে অ্যারেস্ট করেছি এবং আদালতে প্রেরণ করেছি পুলিশ রিমান্ড চেয়ে। টোটাল 6 to 9 crore। আর যে কমপ্লেনেন্টের কাছ থেকে তারা পেমেন্ট নিয়েছিল 1.25 crore। কমপ্লেনটা কবে হয়েছিল? কমপ্লেনটা হয়েছিল 12/7/2023।